ময়মনসিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে যাচ্ছেন, তাহলে সতর্ক হতে হবে আপনাকে। কারণ ময়মনসিংহ শহরে পড়তে আসা ছাত্ররা সাবলেট নিতে গিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হচ্ছেন। বাসা দেখাতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেইল করছে প্রতারক চক্র। এই ঘটনায় 2 তরুণীকে আটক করেছে পুলিশ। এরপর সামনে এসেছে অপরাধী চক্রের তথ্য। ময়মনসিংহ নগরীর বুলকিবাড়ি এলাকার ফখরুজ্জামান টাওয়ারে এই ঘটনা। প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। অভিযোগ, ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে এই নারী চক্রের খপ্পরে পড়েন তিনি। মারধরের পাশাপাশি মোবাইল, ল্যাপটপ এবং নগদ 25,000 টাকা নিয়ে নেয় তারা। একটা টুলেটে বিজ্ঞাপন দেখতে পাই যে 1 রুমের বাসা ভাড়া দেওয়া হবে। আমি যখন রুমে ঢুকি, রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো 4 জন ছেলে আর 4 জন মেয়ে তারা বের হয় এখান থেকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে। অভিযোগ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের 2 নারী সদস্যকে আটক করে। দুজনের বাড়ি কিশোরগঞ্জে। আমাকে নিয়ে রাজবাংলা নিয়ে যায়, শরীর ভয় দেখায়, তার টাকাটা তুলে 4:40-এর দিকে হেলথ অফিসে গলি দিকে আমাকে নামাই দেয়। পুলিশ বলছে, এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিত। এরপর শিক্ষার্থী বা তরুণদের বাসা দেখার কথা বলে ডেকে নিয়ে নানা কৌশলে করত প্রতারণা। নানান ধরনের গোগলা ভাষা সম্পূর্ণ কথাবার্তা বলবে। তাদের যে গ্রুপ, প্রথম গ্রুপটা এই গ্রুপ, দ্বিতীয় গ্রুপটা হচ্ছে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য, আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে। সিন্ডিকেটের মূল হোতা 2 জন মেয়েকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। পুলিশ বলছে, এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন করত তারা। নগরীতে আরো একাধিক এ ধরনের প্রতারক চক্রের তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্তে অভিযান চলছে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।